আপনি কখনো জীবনে সূর্যোদয় দেখেছেন? কত প্রশান্তিদায়ক, কত শক্তিদায়ক হয়। মনের মধ্যে যেন একটা নতুন প্রেরণা দান করে, একটা নতুন উৎসাহ। কিন্তু যদি আপনি উঠতে দেরি করেন, তাহলে আপনি এই সূর্যোদয় দেখতেই পাবেন না। ঠিক এরকমই হয় আমাদের জীবনেও। সুযোগ সূর্যোদয়ের মতো। যদি আপনি আপনার জীবনে দরকারের চেয়ে বেশি অপেক্ষা করেন এই সুযোগের সদ্ব্যবহার করতে, তাহলে এই সুযোগ আপনার অপেক্ষা কখনোই করবে না, তা চলে যাবে। সেই জন্য এদের সামলে রাখুন। সঠিক সময়ে আসলে এই সুযোগের সদ্ব্যবহার করুন, নিজের কর্মকে সম্পূর্ণরূপে সার্থক করুন। এটাকে এক মুহূর্তের মতো দেখুন। যদি এরকম করেন, তাহলে জীবনও সূর্যোদয়ের মতোই হবে। এতে সন্তুষ্টি থাকবে, গৌরবও থাকবে, আর থাকবে শান্তি। রাধা রাধা। আমরা জীবনে এমন অনেক মানুষকে চিনি যারা অত্যন্ত শক্তিশালী, নিজের পরীক্ষা দিতে কখনো পিছপা হন না, খুব কঠোর হন, আত্মপ্রত্যয়ী হন, কিন্তু তাও তারা সাফল্য পান না। কেন? কি কারণ হতে পারে এর? লৌহ মানবের মতো ব্যক্তিত্বের অধিকারী হওয়া সত্ত্বেও তারা সফলতা কেন লাভ করেন না? এবার এটার উত্তর তাদের ব্যক্তিত্বের মধ্যেই লুকিয়ে রয়েছে। লৌহ মানব, লোহা। আপনি কখনো লোহাকে দেখে থাকবেন, অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত কঠিন, কিন্তু শুধু তখনই যখন সেটা শান্ত থাকে, শীতল থাকে। তাকে উত্তপ্ত করুন, তা আর কঠিন থাকবে না। তার উপরে এক আঘাত করুন আর তার আকৃতি বদলে যাবে। বুঝলেন? যদি আপনিও জীবনে নিজের শক্তি দিয়ে, নিজের নিরন্তর প্রচেষ্টা দিয়ে বড় কিছু করতে চান, তাহলে সর্বপ্রথম একে শান্ত করে রাখুন, একে শীতল করে রাখুন। জীবনে যা পেয়েছেন তাতেই সন্তুষ্টি পেতে শিখুন। এই ক্রোধের তাপে নিজেকে বদলাবেন না। চিনতে শিখুন সেই চিন্তাগুলো যা ক্রোধ বাড়িয়ে দেয়, আর সেগুলোকে শেষ করে দিন, নয়তো সেই রাগ আপনার পতন অবশ্যই ঘটাবে। রাধা রাধা। আমরা অনেকবার লোকের থেকে এই কথা শুনেছি, জীবনে যখনই ধন অর্জন করবে বাঁচিয়ে রাখবে। কি হয়, কঠিন পরিস্থিতিতে আপনার খারাপ সময় তা আপনার কাজে আসে। কিন্তু এই কথা কি 100% সত্যি? ভাবুন, এই সমস্ত ধন যে আপনি অর্জন করেছেন, তা কি আপনাকে সুস্বাস্থ্য দিতে পারবে? এই সমস্ত ধন কি আপনাকে সুখ এনে দিতে পারবে? পারবে না, তাই না? চলুন আমি আপনাকে একটা কথা বলি। পরমেশ্বর, ঈশ্বর, যদি এই ঈশ্বরের ওপর আপনি বিশ্বাস রাখেন, সর্বদাই ভালো কাজ করেন, সবার মধ্যে প্রেম ছড়িয়ে দেন, আর সবার জন্য শুধু ও শুধুমাত্র শুভকামনা করেন, তাহলে আপনার সাথে কখনো কোনো খারাপ হতে পারে না। তাই সময় বদলান, সময় বদলানোর উপকরণ নয়। আর ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেকবার আমাদের দৃষ্টিভঙ্গি এমন হয়ে থাকে যে আমাদের আসল সত্যের থেকে অনেকটা দূরে নিয়ে যায়। আমরা যেরকম দেখি সেরকম সবসময় হয় না। এবারে দেখুন না, আমরা মানুষেরা, আমাদের ভালো লাগে, আমরা কোথাও গেলাম, আমাদের স্বাগত জানানো হলো, আমাদের প্রশংসা করা হলো, কেউ আমাদের দিকে হাসি মুখে তাকালো, আমাদের ভালোবাসলো।
আমাদের ভালো লাগে। কিন্তু যদি কেউ ক্রুদ্ধ হয়, কটাক্ষ করে, ব্যঙ্গ করে, তাহলে আমরা তক্ষুনি তাকে নিজের শত্রু ভেবে ফেলি, তার উপরে ক্রুদ্ধ হয়ে যাই। একটা কথা মনে রাখবেন, এই হাসি সবার জন্যই হয়। আপনি তাদেরকেও হাসি উপহার দিতে পারেন যাদের আপনি চেনেন, তাদেরও দিতে পারেন যাদের আপনি চেনেন না। ছোটদের দিতে পারেন, বড়দের দিতে পারেন, সবার জন্যই হলো এই হাসি। কিন্তু ক্রোধ, ক্রোধ তাদের উপরেই আসে যাদের আমরা জীবনে কখনো হারাতে চাই না, যাদেরকে আমরা অসম্ভব ভালোবাসি, যাদের জন্য আমরা আশা করি যে তাদের জীবনের পরবর্তী সময় সব সময় সুখময় হোক, উজ্জ্বল হোক। সেই জন্য আপনার জীবনের সমস্ত সেই ব্যক্তি যারা আপনার উপরে ক্রুদ্ধ হন, কটাক্ষ করেন, জরুরি নয় তিনি আপনার শত্রুই হবেন। হতে পারে সে হলো আপনার শুভাকাঙ্ক্ষী, যিনি আপনার শুধুমাত্র ভালোই চান, যিনি আপনার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ চান। সেই জন্য সব সময় মন দিয়ে অন্যের কথা বোঝার প্রয়াস করুন। আপনি জানতে পারবেন তাদের কর্মের ধর্ম কি হতে পারে, আপনি জানতে পারবেন তাদের ক্রোধের মর্ম কি হতে পারে। রাধা রাধা। জীবনের এই পথে এগোতে এগোতে আমরা কোথাও থেমে যাই, আমরা জানি না কেন। আমরা চেষ্টা করি যেন আমরা সামনে এগোতে পারি, কিন্তু এরকম হয় না। কি কারণ হতে পারে এর? আসুন আমি আপনাকে বোঝাই। মনে করুন আপনি কোনো রাস্তায় হাঁটছেন, আপনার পা মুচকে গেল, আপনি পায়ে আঘাত পেলেন। এখন এই আঘাত যদি আপনাকে পথ চলতে বাধা দেয়, তখন আপনি থেমে যান। যদি আপনার ভাবনা চিন্তা ক্ষুদ্র হয়, তাহলে আপনি জীবনে কখনোই এগোতে পারবেন না। ভেঙে যাওয়া কলম দিয়ে আপনি কখনো চিঠি লিখতে পারবেন না। ঠিক সেইভাবেই যদি আপনার মনে অন্যের জন্য হিংসা থাকে, তাহলে আপনি আপনার নিজের ভাগ্য লিখতেই পারবেন না। কাজের প্রতি আলস্য আপনাকে কখনো ধনী হতে দেবেই না, আর ধনের প্রতি লোভ তা আপনাকে কখনো মহান হতে দেবে না। ছোট একটা কথা, কিন্তু এ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাবনা চিন্তা অবশ্যই করুন, আর বোঝার চেষ্টা করুন সেটা যা আপনি বুঝতে চান। হতে পারে আপনি এমন কোনো পথ খুঁজে পেলেন যার ফলে আপনি কোনো খারাপ পথে যেতে যেতে থেমে গেলেন, বা আপনি এমন কোনো অর্থ খুঁজে পেলেন যা আপনাকে মহান হবার পথে অগ্রসর করে দিল। রাধা রাধা। অহংকার এ হলো ছোট একটা শব্দ, কিন্তু এর প্রভাব অত্যন্ত বৃহৎ হয়ে থাকে। আর সব থেকে বড় সমস্যা হলো মানুষ আজ অবধি বুঝতেই পারেনি যে এই অহংকারের বাস্তব রূপ কিরকম। কেউ একে গর্বের নাম দেন, কেউ একে আত্মসম্মানের নাম দিয়ে থাকেন, এবং কোথাও একটা এমন সময় চলে আসে যখন সময় এই অহংকারকে ভেঙে খান খান করে দেয়। আর তখন না গর্ব আপনাকে বাঁচাতে পারে, না আপনার আত্মসম্মান। এখন যদি আপনাকে উদাহরণ দিই, তাহলে যেখানে আপনি বসে আছেন সেই ঘরেই ওপরে তাকান, সেই ছাদের দিকে। যদি এই ছাদ অহংকার করতে থাকে যে দেখো আমি তো সব থেকে উঁচু জায়গায় আছি, আমার চেয়ে ওপরে আর কেউ নেই, আমি এই ঘরে থাকা সমস্ত ব্যক্তিকে ছায়া প্রদান করি, যদি এই অহংকার এসে যায় তাহলে কি? একবার ভেবে দেখুন, যদি পরের দিন তার উপর আরো একটা তলা বানিয়ে দেওয়া হয় তাহলে কি? এই ছাদ যার নিজের উঁচু হবার অহংকার ছিল, যে সব থেকে ওপরে ছিল, সে এবার পায়ের তলায় চলে এসছে। এটাই হয়ে থাকে। মনে কখনোই অহংকার পোষণ করবেন না। যদি মনের মধ্যে কিছু রাখতে চান তাহলে প্রেমের ভাব রাখুন, স্নেহ রাখুন। এই অহংকারকে আপনি যা ইচ্ছে নাম দিন, গর্ব হোক, আত্মসম্মান হোক,
এর দ্বারা আপনার কোনোভাবেই কোনো লাভ হবে না। তাহলে এই অহংকারকে ত্যাগ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। একটা সিদ্ধান্ত। এই জীবনে একটা সিদ্ধান্তের গুরুত্ব কি হতে পারে তা কখনো ভেবে দেখেছেন? একটা সিদ্ধান্ত সেই ভিত্তি হতে পারে যা আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে, এই সমস্ত সংসারকে বদলে দিতে পারে, ভবিষ্যৎ বদলে দিতে পারে। এই সিদ্ধান্ত যে কোন রাস্তা চয়ন করতে হবে, সেই সিদ্ধান্ত যে কখন সামনে এগোতে হবে আর কখন থেমে যেতে হবে, সেই সিদ্ধান্ত যে কখন যুদ্ধ করতে হবে আর কখন নিজেকে পিছু পা হতে হবে। এই সিদ্ধান্ত হলো খুব গুরুত্বপূর্ণ। আর আপনি তো এই সংসারে একা নন, তাই আপনার একটা সিদ্ধান্ত শুধু আপনার জন্যই নয়, সমস্ত সংসারের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এবার এই সিদ্ধান্ত আপনারই হবে। ভাবনা চিন্তা করে নেবেন, সাফল্য পাবেন। রাধা রাধা। ভবিষ্যৎ। সংসারে এমন কোন ব্যক্তি আছেন যিনি নিজের ভবিষ্যতের বিষয়ে ভাবেন না? যে কেউ ভাবেন, আমার ভবিষ্যৎ কিছু এরকম হবে, আমি ভবিষ্যতে এরকম কিছু একটা করব, এই সুবিধা থাকবে, এই আনন্দ পাবো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সত্যি বলি, ভবিষ্যতের থেকে বড় ভণ্ড আর কেউ নেই। ভবিষ্যৎ আপনাকে ছেড়ে চলে যাবে, আপনি জানতেও পারবেন না। ভবিষ্যৎ আপনার থেকে আপনার বর্তমান কেড়ে নেবে। অনেক সময় আমরা ভবিষ্যতের বিষয় ভাবতে থাকি, দুশ্চিন্তা করতে থাকি। ভবিষ্যৎ দিয়ে নিজেকে এতটাই ঘিরে ফেলি যে বর্তমান কি তা ভুলেই যাই, তার বোধই আমাদের থাকে না। ভাবুন, ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ হলো সেটাই যা এখনো পর্যন্ত ঘটেনি। বর্তমান হলো সেটা যা এখন ঘটছে। তাহলে যা এখনো ঘটেইনি তার বিষয়ে দুশ্চিন্তা করে নিজেকে ব্যতিব্যস্ত কেন করছেন? এই বর্তমান, এটাই হলো গুরুত্বপূর্ণ। এর উপরে সমস্ত ভাবনা কেন্দ্রীভূত করুন। মনে লক্ষ্য অবশ্যই রাখুন, কিন্তু পুরো মনোযোগ শুধু বর্তমানে থাকবে। এই বর্তমানকে যদি সামলে নিতে পারেন, তাহলে আপনার ভবিষ্যৎ এমনি উজ্জ্বল হয়ে উঠবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সময়। কথায় আছে, আমাদের জীবনের প্রত্যেক মুহূর্ত স্বর্ণর মতো হয়। এবার হয় আমরা একে নিজেদের কাছে রাখতে পারি, বা একে আমরা চলে যেতে দিতে পারি। কারণ এই ছোট ছোট মুহূর্তই আছে যা আমাদের জীবনকে গড়ে তোলে। এখন এই জীবন কেমন হবে তা আমাদের উপর নির্ভর করে। যদি আপনি একটা মুহূর্তের যত্ন না নেন, যদি আপনি এক মুহূর্ত ভালো না বাসেন, যদি আপনি এক মুহূর্ত স্নেহের আনন্দ না উপভোগ করতে পারেন, তাহলে দেখতে দেখতেই আপনার সমস্ত সময় নষ্ট হয়ে যাবে, আপনি জানতেও পারবেন না। অর্থাৎ এই সময় স্বর্ণ হতে পারে না। তবে আমরা একে স্বর্ণ বানিয়ে নিতে পারি আমাদের চেষ্টার মাধ্যমে। এই সময় শুধু একটি লাঙল যা মাটির সাথে লড়াই করতে পারে, আর কিছু নয়। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, আপনার কাছে শুধু সময় আছে। এবার আপনি এটা দিয়ে স্বর্ণ বানাবেন, না ঘুমিয়ে স্বপ্ন দেখে একে নষ্ট করবেন, সিদ্ধান্ত আপনারই। রাধা রাধা। ভগবান। প্রত্যেক কঠিন পরিস্থিতিতে এই নামই আছে যা আমাদের উপায় দিয়ে থাকে। ব্যক্তি যান, ভগবানের পুজো করেন, আরাধনা করেন, ব্রত পালন করেন, মন্দিরে যান, পুজো পাঠ করেন, ভগবানকে জাগিয়ে তোলেন। আর তারপর শুরু হয় সমস্ত প্রশ্ন। হে ভগবান, আমার সাথে এরকম কেন হচ্ছে? কেন আমারই জীবনে এত দুঃখ আছে? আমি কিভাবে এর সম্মুখীন হব? আমাকে কেন এত কষ্ট ভোগ করতে হচ্ছে? হে ভগবান, আমি কি করব? আমাকে সাহায্য করুন, কোনো রাস্তা দেখান। চলুন আমি আপনাকে একটা প্রশ্ন করি। মন্দিরে যাওয়ার চেষ্টা করার আগে
আপনি কি জীবনে ততটা চেষ্টা করেছেন যতটা সেই সমস্যাকে দূর করার জন্য দরকার ছিল? দ্বিতীয় প্রশ্ন, ভগবানকে জাগানোর পূর্বে আপনি কি নিজেকে জাগিয়ে তুলেছেন? আপনি কি আলস্য ত্যাগ করেছেন? তৃতীয় প্রশ্ন, ভগবানকে জিজ্ঞাসা করার আগে আপনি কি নিজেকে জিজ্ঞাসা করেছেন যে আমি কেন এত অসফল হচ্ছি? যদি না করে থাকেন তাহলে সবার আগে এটা করুন। আপনি সমস্ত প্রশ্নের উত্তর পাবেন, সমস্ত বিপদের পরিত্রাণ পাবেন। অন্য কোথাও নয়, নিজের ভেতরে তাকিয়ে দেখুন। চেষ্টা করুন নিজেকে জাগিয়ে তোলার। আপনি সফল অবশ্যই হবেন, কারণ এই পরমাত্মা, ওই পরমেশ্বর, ওই পরব্রহ্ম আপনার মধ্যেই তো আছে। রাধা রাধা। নাম। জন্মগ্রহণের পর মানুষের জন্য এই নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। মাতা, পিতা, পুরোহিত সকলেই সেই অক্ষর খুঁজতে শুরু করেন যা দিয়ে আপনার নাম শুরু হবে। কিন্তু নাম আর রাশি এক হয়ে গেলেই কি সব কিছু ঠিক হয়ে যায়? কখনোই নয়, কারণ আপনার কর্মই হলো সব থেকে গুরুত্বপূর্ণ, আর কিছুই নয়। দেখুন, এই নিয়তিও আপনার কর্ম অনুযায়ী আপনার ভবিষ্যৎ সুনিশ্চিত করে। যদি আপনাকে উদাহরণ দিই তাহলে ভাবুন, একদিকে ছিলেন রাম আর অন্যদিকে রাবণ। দুজনেরই নাম শুরু হয় র দিয়ে, কিন্তু একজন পেলেন এক ভয়ানক পরিণতি আর অন্যজন সমগ্র সংসারের মনে চিরস্মরণীয় হলেন। তাহলে মনে রাখবেন, নাম নয়, কর্মই হলো শ্রেষ্ঠ। আর যদি তা শ্রেষ্ঠ হয় তাহলে আপনার নাম এমন স্থানে পৌঁছবে যা সংসারের কেউ মুছে ফেলতে পারবে না। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেক সময় যখন আমরা কর্ম করি, সাফল্য লাভ করি, কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হই, বড় কাজ করি, আমাদের মনে হয় এই সংসার আমাদের একটু প্রশংসা করুক, ভালো লাগে। অনেকবার মনে হয় এটা হলো আমাদের কর্মের ফলই বটে, আমরা আনন্দ পাই। কিন্তু যখন আমরা এই প্রশংসা পাই না, তখন কি হয়? আমরা দুঃখী হয়ে যাই, ভেঙে পড়ি। মনে হয় যেন আমার জন্য কেউ চিন্তাই করে না। এমন মনে হয় যেন আমাদের আনন্দে অন্য কেউ আনন্দই পায় না। অনেক রকম ভাবনা আসে। কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি যে কাজই করেন না কেন, যে কর্মই করেন না কেন, তা কি শুধুমাত্র প্রশংসার জন্য করেন? যদি এরকম হয়ে থাকে তাহলে সেই ভাবনা এক্ষুনি ত্যাগ করুন, কারণ এই প্রকৃতি আমাদের অন্য শিক্ষা দেয়। এই ফুলকে দেখুন, এই যে ফুলের সুবাস, যা আমার মনকে উচ্ছ্বসিত করে তোলে, মনে শক্তির সঞ্চার করে, এই সুগন্ধ। কিন্তু ভেবে দেখুন, ফুলের কিন্তু এই কাজ করার জন্য কোনো প্রশংসারই প্রয়োজন হয় না। এটাই হলো প্রকৃতির শিক্ষা। যিনি সৎ হন, সৎকর্ম করেন, তার কোনো প্রশংসার প্রয়োজন হয় না, কারণ ওনার কর্মই হলো ওনার সুবাস। মনে রাখবেন, আতর নকল ফুলে দেওয়া হয়, প্রকৃত ফুলের তার কোনো প্রয়োজন হয় না। সেইভাবেই আপনিও কর্ম করতে থাকুন শুভ চিন্তা নিয়ে। এই মনকে সব সময় শান্ত রাখুন, স্বচ্ছ রাখুন। যদি এরকম করেন তাহলে আপনার কর্ম এমন সুবাস ছড়াবে যে আপনার জীবনে শুধু এবং শুধুমাত্র আনন্দই থাকবে। তাহলে এই আনন্দ সহকারে বলুন, রাধা রাধা। এই সংসারে এমন কোনো পর্বত নেই যা এতটাই উঁচু যে মানুষ তার শিখরে পৌঁছতে পারবে না, তাকে অতিক্রম করতে পারবে না। এই সংসারে এমন কোনো সাগর নেই যা কিনা এতটাই গভীর যেখানে মানুষ তার তলদেশে পৌঁছে ফিরে আসতে পারবে না। একটা ছোট্ট বরফের টুকরো পর্বতের শিখরে গলে গিয়ে বইতে থাকে, আর দেখতে দেখতেই তা মহানদী গঙ্গায় পরিবর্তিত হয়। এর কারণ কি? এর কারণ হলো প্রচেষ্টা, প্রারব্ধ নয়।
এই প্রচেষ্টাই সুনিশ্চিত করে যে আপনার প্রারব্ধ কি হবে। এই সমস্ত কিছু হলো প্রচেষ্টা আর প্রারব্ধের খেলা। আপনার প্রচেষ্টা যেরকম হবে আপনার প্রারব্ধ সেরকমই হবে। আর আপনার প্রচেষ্টা যদি উচ্চ মানের হয় তাহলে প্রারব্ধকে আপনার সামনে নত হতেই হবে। কি বলেন? তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেক সময় মানুষ অতীতকে দেখেন আর তখন অহংবোধে পরিপূর্ণ হয়ে ওঠেন। কখনো বর্তমানের দিকে তাকান, ভবিষ্যতের দিকে তাকান আর পরিতৃপ্তিতে ভরে ওঠেন। কেন বুঝতে পারেন না একটা সহজ কথা? এই যে সৃষ্টি, এই সৃষ্টি হলো একটা বড় চক্র যা বারংবার আপনার কাছে ফিরে আসবেই। কঠিন থেকে কঠিনতর পরীক্ষায় আপনাকে নিযুক্ত করবে, যাতে আপনাকে উত্তীর্ণ হতেই হবে। যা কাল ছিল তা আজ নেই, এটা সবাই জানেন। যা আজ আছে তা হয়তো কাল থাকবে না, এটাও আপনাকে মেনে নিতে হবে, তাও আবার হাসি মুখে। শান্ত থাকতে শিখুন আর কখনোই মনের মধ্যে অহংকার উৎপন্ন হতে দেবেন না। হতে শিখুন সেই হিমবাহের মতো। হয়তো এই জন্যই এত শীতল থাকে, কারণ ও জানে গতকালও জল রূপে ছিল, আজ বরফ রূপে হয়তো আছে, কিন্তু কাল পুনরায় সে জলেই পরিণত হবে। নিজেকে শান্ত রাখুন। হয়তো আজ আপনি সাফল্যের শিখরে আছেন, হয়তো বা নেই। আপনাকে প্রত্যেক দিন অবশ্যই দেখতে হবে। শুধু নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন, প্রত্যেক পরিস্থিতির জন্য তৈরি থাকুন আর একে ভারসাম্যে রাখতে শিখুন। আপনার কাল হোক, আজ হোক বা আগামীকাল, আপনার ভালো দিন হোক বা খারাপ দিন, সব পবিত্র হয়ে যাবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। দোল উৎসবে এই সমগ্র সংসার রং নিয়ে খেলা করে, কিন্তু এই রঙের সারমর্ম এই সংসার কি জানে? কখনো দেখেছেন একটা চিন্তিত মুখ শুধুমাত্র রঙের স্পর্শ পেয়ে আনন্দিত হয়ে ওঠে? দোলে আমরা কি করি? পুরাতনকে ত্যাগ করি আর নতুনকে স্বাগত জানাই। শিশিরকে বিদায় জানিয়ে এক নতুন ঋতুকে আগমন জানাই। দুশ্চিন্তা দূর করে আসার নতুন রঙে রঙিন হয়ে ওঠা, নিজেকে আনন্দিত করা, এটাই তো হলো দোল। এবার দোলের একটা ব্যাপার আছে, দুটো রঙে একসাথে রঙিন হওয়া যায় না। একটা রং উঠলে তবেই আরেকটা রং লাগা সম্ভব। আরও একটা প্রশ্নও রয়েছে, কোন রংকে তুলে দিয়ে কোন রং মাখানো যেতে পারে? যদি আপনাকে উদাহরণ দিই, লোভের এই রং, তা যতক্ষণ লেগে থাকবে আনন্দের রং লাগতে পারবে না। যা হয়েছিল দ্বারকাবাসী এবং সামন্তক মণির মধ্যে। ভ্রান্তির রং যতক্ষণ লেগে থাকবে সত্যের রং লাগতে পারবে না, যা হয়েছে রুক্মিণীর সাথে। আর হিংসার এই রং যতক্ষণ লেগে থাকবে প্রেমের রং ততক্ষণ লাগতেই পারবে না। আপনি কখনো জীবনে যা হয় সূর্যোদয় দেখেছেন? আপনার আমার সবার সাথে। কত প্রশান্তি দেয়। তাহলে আসুন একসাথে মিলে দোল কত পালন করি এবং শক্তিদায়ক। সবকিছুর উপরে বিজয় লাভ করি। মনের মধ্যে যেন অন্ধকারের একটা নতুন স্থানে আলো, প্রেরণা দান করে, ভ্রান্তির একটা নতুন স্থানে উৎসাহ। সত্যের, হিংসার স্থানে কিন্তু প্রেমের, যদি আপনি আর উঠতে লোভের দেরি করেন, স্থানে আনন্দের এই তাহলে সুন্দর আপনি রং এই মাখানো। সূর্যোদয় দেখতেই পাবেন না। শত্রুতা, ঘৃণা, ঠিক এরকমই হিংসা, হয় আমাদের এই সব জীবনেও। কিছু ত্যাগ করি শুধু আর সকলের সখা হয়ে উঠি সূর্যোদয়ের মতো। আর ভালোবেসে যদি বলি আপনি শুভ আপনার দোল। জীবনে দরকারের চেয়ে বেশি অপেক্ষা করেন, হ্যাঁ, এই ওটা তো সুযোগের আমরা সদ্ব্যবহার অবশ্যই করতে, বলবো। তাহলে এই সুযোগ রাধা, আপনার অপেক্ষা রাধা। কখনোই করবে না। সংসারে অনেক সময় চলে এরকম যাবে। হয় যে আমরা সেই খুব জন্য সমস্যায় এদের থাকি, সামনে খুব রাখুন। বিপদের মধ্যে থাকি। সঠিক আর সেই সময়ে সমস্ত আসলে মানুষ যারা আমাদের কাছের মানুষ, আমাদের এই আপনজন, সুযোগের সদ্ব্যবহার তারা আমাদের করুন। ত্যাগ করে নিজের চলে কর্মকে যান। সম্পূর্ণরূপে সার্থক করুন। আমরা এই সময় এটাকে দুঃখ পাই, এক নিরাশ হয়ে পড়ি মুহূর্তের মতো এবং একা একাই সেই সমস্যাকেও যদি কাটিয়ে এরকম উঠি। করেন, এবার পরিস্থিতি যেমন তাহলে খুশি হোক না জীবনও কেন, সূর্যোদয়ের সেই মতোই সব হবে। মানুষ যারা এমন সময় আপনাকে এতে ত্যাগ সন্তুষ্টি করেছেন, থাকবে। তাদের প্রতি ক্রুদ্ধ হওয়া, গৌরবও থাকবে। অভিমান করা, আর থাকবে এটা অনুচিত। আমি বলবো তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন। আমি বলবো তাদের ধন্যবাদ জানান রাধা রাধা। যে তারা এমন সময় আপনার সঙ্গ ত্যাগ আমরা করেছেন জীবনে যখন এমন আপনার অনেক তাদের মানুষকে সব থেকে চিনি, বেশি প্রয়োজন ছিল।
যারা কারণ দেখুন, অত্যন্ত হয় তাদের শক্তিশালী, বিশ্বাস ছিল যে আপনি নিজেই এই বিপদ থেকে নিজের বেরিয়ে আসতে পরীক্ষা দিতে পারবেন, কখনো পিছপা হন বা তাদের ত্যাগ করার জন্য খুব আপনি কঠোর নিজের হন। উৎসাহ বাড়িয়ে তুললেন, আপনি নিজের শক্তি আত্মপ্রত্যয়ী বাড়ালেন এবং নিজে কিন্তু সেই তাও সমস্যা তারা থেকে সাফল্য বেরিয়ে পাননি। আসলেন। নিজের খারাপ সময়কে আপনি নিজেই কেন? ভালো সময় করে তুললেন। কি কারণ শেষ হতে পর্যন্ত পারে? আপনি আরো শক্তিশালী হয়ে লৌহ উঠলেন। মানবের মতো আরো ব্যক্তিত্বের শ্রেষ্ঠ হয়ে অধিকারী উঠলেন। হওয়া সত্ত্বেও আর এটাই তো আপনার বিজয়। তারা যার কারণ সফলতা হলো কেন লাভ করে? তাদের আপনাকে ত্যাগ করা। এবার এটার উত্তর তাহলে তাদের তাদের ধন্যবাদ জানান। ব্যক্তিত্বের মধ্যে লুকিয়ে রয়েছে। আমার সাথে ভালোবেসে বলুন, রাধা লৌহ। রাধা। ধন, লোহা। আপনি কখনো ধন লোহাকে হলো দেখে থাকবেন? কারোর জন্য মোহ, অত্যন্ত শক্তিশালী, আবার কারোর অত্যন্ত জন্য মায়া, গভীর। কারোর কিন্তু জন্য শুধু হয়তো তখনই ভাগ্য, যখন আবার সেটা কারোর শান্ত, জন্য কর্মের শীতল পারিশ্রমিক। থাকে। দেখতে গেলে এই ধন হয়তো তাকে সবার উত্তপ্ত জন্যই করে। অত্যন্ত প্রয়োজনীয় হয়ে তা থাকে। আর কঠিন থাকে সেই না। জন্যই তো তার মানুষ উপরে এক আঘাত নিজের করুন সমস্ত আর জীবন অতিবাহিত করেন এই ধন অর্জন করার জন্য। তার আকৃতি বদলে যায়। অনেক মানুষ এমনও হয় যাদের সমস্ত জীবন এই ধন অর্জন করতেই বুঝলেন? কেটে যায়। যদি আপনিও জীবনে প্রত্যেক নিজের মানুষই শক্তি দিয়ে, চেষ্টা করেন নিজের নিরন্তর যেন তিনি প্রচেষ্টা ধনী দিয়ে হন, বড় কিছু যত করতে চান, সম্ভব বেশি তাহলে ধন অর্জন সর্বপ্রথম করতে পারেন, সম্পন্ন থাকতে পারেন। একে শান্ত করে রাখুন। আর তা হবে নাই বা কেন? একে কারণ শীতল এটাই করে হলো রাখুন। এমন এক বস্তু জীবনে যা যা পেয়েছেন আদান তাতেই প্রদান সন্তুষ্টি পেতে এমন শিখুন। নানান কাজে আসে। চেষ্টা এই তো সব ক্রোধের মানুষই তাপে করেন, নিজেকে বদলাবেন না। ধন অর্জন চিনতে সব মানুষ শিখুন করতে সেই পারেন না। চিন্তাগুলো যা ক্রোধ বাড়িয়ে দেয়, কারণ আর সেগুলো কারণ হলো এটাই নয়তো সেই রাগ যে মানুষ আপনার ভাবেন যে পতন তার কাছে অবশ্যই কিছু হবে। ধন এলে তারপর তিনি কিছু করে দেখাবেন। রাধা রাধা। আর ধন ভাবে আমরা যদি এই অনেকবার মানুষ লোকের কিছু থেকে করে এই কথা দেখান শুনেছি। তাহলে আমি তার কাছে আসব। জীবনে যখনই ধন অর্জন সেই করবেন, জন্য বাঁচিয়ে কিছু রাখবেন। করে দেখান, কি হয় কঠিন পরিস্থিতি এমন শ্রেষ্ঠ কাজ করে দেখান যাতে ধন নিজেই আপনার কাছে ছুটে আসে। এই কথা কি যদি আপনি ধন 100% লাভের আশায় ছোটেন তাহলে আপনি নিজের সন্তোষ ভাব হারিয়ে ফেলবেন। ভাবুন, কিন্তু এই সম্পত্তি যদি আপনার কাছে এই ছুটে আসে সমস্ত ধন যে আপনি তাহলে অর্জন আপনাকে করেছেন, মহান বলা তা হবে। কি আপনাকে সুস্বাস্থ্য সেই দিতে জন্য পারবে? কাজ করুন, এই শ্রেষ্ঠ সমস্ত কাজ ধন করে দেখান। কি আপনাকে দেখবেন সুখ এই এনে ধন দিতে পারবে? ফলস্বরূপ আপনার কাছে আসবেই না। আসবে। তাহলে চলুন আমি আসুন আপনাকে আমার একটা সাথে ভালোবেসে বলুন, পরমেশ্বর। রাধা রাধা। আমাদের মনে ঈশ্বর। সবসময় একটা প্রশ্ন এসেই থাকে, যদি এই ঈশ্বরের জীবন, উপর আপনি বিশ্বাস রাখেন, এই জীবন যা সর্বদা কিনা ঈশ্বর ভালো আমাদের কাজ দিয়েছেন, করেন, একটা সবার জীবন। মধ্যে প্রেম ছড়িয়ে দেন, ঈশ্বর এক সবার জন্য আত্মা শুধু দিয়েছেন ও শুধুমাত্র পৃথিবীতে শুভকামনা বাঁচার করেন, জন্য। তাহলে আপনার সাথে যতদূর কখনো আমরা খারাপ জানি হতে পারে। আমাদের কাছে একটাই জীবন রয়েছে। তাই সময় বদলান। আমরা ভাবি এই জীবন গুছিয়ে সময় কিভাবে বদলানোর রাখা যায়। উপকরণ নয়। প্রত্যেক মানুষ ভাবেন আর যে আমি কি করি যাতে এই ভালোবেসে জীবনকে বলুন। গুছিয়ে রাখা যায়। রাধা রাধা। কিরকম কর্ম অনেকবার করব? আমাদের দৃষ্টিভঙ্গি এমন হয়ে কিরকম থাকে যে পুণ্য আমাদের করব? আসল সত্যের থেকে অনেকটা দূরে কি নিয়ে যায়। ধরনের শাস্ত্র পড়ব যাতে আমরা যেরকম আমি দেখি সেই জ্ঞান সেরকম অর্জন সবসময় করি হয় যাতে না। জীবনটা সুন্দর করে তুলতে পারি। এবারে দেখুন না, আমাদের সমগ্র জীবন কেটে যায় আমরা এই মানুষেরা প্রশ্নের আমাদের উত্তর খুঁজতে। ভালো লাগে। সেই শাস্ত্র আমরা অধ্যয়ন কোথাও করতে। গেলাম, আমাদের স্বাগত জানানো এমন হলো, অনেক মানুষ আমাদের তাও বুঝতে প্রশংসা পারেন করা না। হলো, কেউ আমাদের দিকে হাসি মুখে আসুন তাকালো, আজ আমাদের ভালোবাসা আমি আপনাকে একটা সহজ কথা আমাদের বলি, ভালো লাগে। যার দ্বারা আপনি নিজের জীবন কিন্তু সুন্দর যদি কেউ করবেন। ক্রুদ্ধ হয়, জীবন, কটাক্ষ করে, ব্যঙ্গ করে, জিহ্বা, তাহলে আমরা তক্ষুনি তাকে নিজের শত্রু ভেবে ফেলি। এদের উপরে দুজনেরই ক্রুদ্ধ হলো হয়ে যায়। একটাই রাশি, জিহ্বা, অর্থাৎ একটা আপনার কথা মনে কথা। রাখবেন, এই কথাকে সংযত রাখুন, এই হাসি সবার জন্য একে সুন্দর করে তুলুন। আপনি মধুর তাদেরকেও কথা বলুন। হাসি উপহার দিতে যতটা পারেন সম্ভব যাদের একে আপনি নিয়ন্ত্রণে চেনেন, রাখুন, তাদেরও দিতে পারেন আপনার যাদের জীবন আপনি চেনেন সুন্দর না। হয়ে উঠবে। ছোটদের দিতে পারেন, বড়দের দিতে পারেন, সবার জন্যই হলো কারণ এই হাসি। শব্দ হয় অত্যন্ত শক্তিশালী। কিন্তু ক্রোধ, এটা হলো এমন এক বন্ধন যা যাদের আপনার উপরেই সামনের আসে, মানুষকে আপনার যাদের আমরা জীবনে ব্যক্তিত্বের সাথে কখনো হারাতে জুড়ে চাই না। দিতে পারে। যাদেরকে আমরা অসম্ভব ভালোবাসি, তাই এই শব্দ সংযত যাদের রাখুন। জন্য আমরা আশা একে করি সুন্দর করে তুলুন যে তাদের জীবনের আপনার জীবন পরবর্তী সময় আপনা থেকেই সব সুন্দর সময় হয়ে সুখময় উঠবে। হোক, উজ্জ্বল আর হোক। আসুন এই সেই জন্য সুন্দর আপনার অনুভূতি জীবনের দিয়ে সমস্ত বলুন, সেই ব্যক্তি যারা রাধা, আপনার উপরে ক্রুদ্ধ রাধা। হন, কটাক্ষ করেন, জরুরি নয় তিনি জীবন। আপনার শত্রুই হবেন। হতে পারে সে হলো এই আপনার জীবন শুভাকাঙ্ক্ষী, আসলে কি? যিনি আপনার শুধুমাত্র ভালোই চান, যিনি আপনার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ চান। এই প্রশ্ন সবার সেই মনেই জন্য এসে সব থাকে। সময় মন দিয়ে সবার অন্যের মন এই কথা প্রশ্নের বোঝার জন্য প্রয়াস চিন্তিত করুন। থাকে। আপনি জানতে পারবেন
এই জীবন তাদের আসলে কর্মের কি? ধর্ম কি এর হতে পারে, উদ্দেশ্য আসলে কি? আপনি জানতে পারবেন তাদের ক্রোধের মর্ম কি হতে পারে। কি করা যেতে পারে এই জীবনে? এই রাধা, জীবন কি রাধা। কিছু পাওয়ার? জীবনের এই পথে এগোতে এগোতে আমরা কোথাও নাকি এই থেমে জীবন যাই। কিছু হারাবার? আমরা জানি না কেন। আমরা এই চেষ্টা জীবন করি কি যেন আসলে আমরা সেটাই সামনে যেখানে এগোতে আমাদের পারি। পরমাত্মার খোঁজ করা উচিত? কিন্তু এরকম হয় না। নাকি আমাদের ধাবিত করা উচিত নিজেদের স্বপ্নের লক্ষ্যে? কি কারণ হতে পারে? এই জীবন আসলে কি? আসুন, এই আমি আপনাকে জীবন বোঝাই। আসলে অত্যন্ত সরল। মনে করুন আপনি কোনো রাস্তায় হাঁটছেন, এ হলো শান্ত আপনার জলের মতো, মুচকে গেল, আপনি পায়ে আঘাত পেলেন। একটা আয়নার মতো এই এখন জীবন। এই আঘাত যদি আপনাকে এই পথ জীবন আসলে চলতে ঠিক বাধা যেন এক দেয়, আয়নার মতো। তখন আপনি থেমে যান। আয়না কি করে? যদি আপনাকে আপনার সেটাই ভাবনা দেখায় চিন্তা যে আপনি ক্ষুদ্র করে হয়, থাকেন। তাহলে আপনি জীবনে কখনোই এগোতে আপনি পারবেন হাসি না। মুখে আয়নার দিকে তাকান, আয়না ভেঙে যাওয়া আপনাকে কলম দিয়ে আপনারই আপনি মুখ কখনো চিঠি দেখাবে, লিখতে সেই পারবেন না। হাসি সমেত। ঠিক সেইভাবেই আপনি রেগে যদি গিয়ে আয়নার আপনার দিকে মনে তাকান, অন্যের জন্য হিংসা থাকে, আয়না আপনাকে সেটাই দেখাবে। তাহলে আপনি আপনি আপনার প্রসন্নভাবে নিজের ভাগ্য হেসে আয়নার লিখতেই দিকে পারবেন। তাকালে আয়না আপনাকে কাজের সেটাই প্রতি দেখাবে। আলস্য আপনাকে কখনো এটাই হলো ধনী হতে জীবন। দেবেই না। একটা আর আয়নার মতো। ধনের প্রতি লোভ আপনি তা এটা আপনাকে ভাববেন কখনো না যে মহান এই হতে জীবন দেবে না। আপনাকে কি দিয়েছে, ছোট একটা কথা, কিন্তু এ বরং হলো এটা অত্যন্ত ভেবে দেখুন গুরুত্বপূর্ণ। যে আপনি ভাবনা চিন্তা এই অবশ্যই জীবনকে করুন। কি প্রদান করেছেন। আর বোঝার চেষ্টা করুন যদি সেটা আপনি যা এই জীবনকে আপনি সুখ বুঝতে চান। প্রদান করেন, আনন্দ দিতে হতে পারে পারেন, আপনি এমন কোনো পথ খুঁজে ভালোবাসা পেলেন দিতে যার পারেন, ফলে আপনি কোনো তাহলে খারাপ এই পথে জীবনও যেতে আপনাকে যেতে সুখ, থেমে গেলেন। আনন্দ বা আর আপনি ভালোবাসা এমন দেবে। কোনো অর্থ খুঁজে পেলেন যা আপনাকে তাহলে আসুন মহান হবার এই পথে সুখ, অগ্রসর আনন্দ করবে। আর ভালোবাসা দিয়ে বলুন, রাধা রাধা, রাধা। রাধা। ধরিত্রীর বুকে গজিয়ে ওঠা অহংকার। এই দুব্য ঘাস দেখেছেন? এ হলো ছোট দুব্য একটা ঘাস। শব্দ, কিন্তু এর যা আমাদের প্রভাব পাকে অত্যন্ত শীতল বৃহৎ হয়ে রাখে। থাকে। আর এতে যদি সব থেকে বসেন, বড় সমস্যা হলো তাহলে মনে হবে নরম মানুষ কোথাও বসে আজ আছেন। অব্দি বুঝতেই পারেনি যে এই এত ছোট অহংকারের হলেও কিন্তু এর বাস্তব মধ্যে রূপ গুণ কিরকম। আছে অনেকগুলি। কেউ আর একে যতটা গর্বের ছোট নাম দেন, এটা, কেউ ততটাই একে বড় শিক্ষা। আত্মসম্মানের নাম দিয়ে থাকেন। এবং কিভাবে? কোথাও একটা এমন সময় চলে আসে ভাবুন, যখন সময় এই পাতা ঝরার অহংকারকে মরশুমের ভেঙে পরে খান খান করে সমস্ত দেয়। পাতা একত্রিত হয়ে থাকে। আর তখন না একটা গর্ব ছোট আপনাকে ফুলকি বাঁচাতে সবাইকে পারে জ্বালিয়ে না দিতে আপনার পারে। আত্মসম্মান। সমস্ত পাতা পুড়ে এখন ছাই যদি হয়ে যায়। আপনাকে উদাহরণ দিই, কিন্তু এই ঘাসে তাহলে যেখানে আপনি বসে আছেন সেই ঘরে ঘরে যেমন উপরে ছিল তাকান। তেমনই থাকে। সেই ছাদের কারণ দিকে কি হতে পারে? যদি এই ছাদ প্রথম অহংকার করতে কারণ। থাকে যে এরা দেখো, ছোট আমি তো হয়। সব থেকে উঁচু জায়গায় আছি, দ্বিতীয় আমার চেয়ে কারণ। উপরে আর কেউ নেই, আমি এই ঘরে থাকা এরা সমস্ত বিনম্র, ব্যক্তিকে ছায়া প্রদান করি। বড়ই সহজে দমে যদি এই যায়। অহংকার এসে যায় তাহলে কি? তৃতীয় কারণ, একবার এদের ভেবে মধ্যে নমনীয়তা যদি থাকে। পরের দিন তার উপর আপনিও আরো নিজেকে একটা তলা এরকমই বানিয়ে বানিয়ে দেওয়া হয়, ফেলুন। তাহলে কখনো নিজেই নিজেকে কারোর থেকে বড় মনে এই করবেন না। ছাদ যার নিজের নিজের উঁচু এই হবার মনকে অহংকার ছিল, বিনম্র যে রাখুন। সব থেকে ওপরে ছিল, সে এবং সব এবার থেকে বড় পায়ের কথা, তলায় চলে এসেছে। নিজের এই মনে সহানুভূতি এটাই হয়ে প্রেম থাকে। আর বিশ্বাসের মনে কখনো নমনীয়তা অহংকার বজায় পোষণ রাখবেন করবেন না। যদি যদি এরকম মনের করতে মধ্যে পারেন কিছু তাহলে রাখতে চান, জীবন সবসময় সুখী তাহলে থাকবে। প্রেমের ভাব রাখুন, রাধা স্নেহ রাধা। রাখুন। এই অহংকারকে আপনি যা ইচ্ছে নাম দিন, গর্ব হোক, আত্মসম্মান হোক, এর দ্বারা আপনার কোনোভাবেই কোনো লাভ হবে না। তাহলে এই অহংকার আপনার অন্তরের আরো একটা শত্রু। দেখতে গেলে আর এটা আমার একটা সাথে শব্দ, ভালোবেসে একটা সংস্কৃত বলুন। শব্দ, রাধা লব ধাতু রাধা। থেকে উৎপন্ন হয়েছে। এর অর্থ কিছু একটা লাভ করা। সিদ্ধান্ত। কিছু লাভ করা অনুচিত নয়। এই জীবনে আরো কিছু একটা লাভ করাও সিদ্ধান্তের অনুচিত গুরুত্ব কি নয়। হতে পারে তা কখনো কিন্তু ভেবে সব দেখেছেন? থেকে বেশি আমিই লাভ করব। একটা প্রত্যেকের সিদ্ধান্ত আমি জীবনেই আরো চাই, সমস্যা আরো আসা বেশি যাওয়া চাই, করে। আরো বেশি আর পেতে চাই। প্রত্যেক মানুষ এটাই সমস্যা হলো আসার এই পর তার সমস্ত সমাধান সংসারে খুঁজতে লোভ উঠে যখন পড়ে গ্রাস লাগে। করে তখন আপনি যা কিন্তু পেতে যখনই চান, সমস্যার সে সমাধান ধনী হোক হয়ে বা যায়, মানী হোক, এই সিদ্ধান্ত তা আমরা অর্জন করার যে সপ্রসন্ন কোনো হয়ে রাস্তা যাই চয়ন এবং স্তরে পৌঁছে যেতে অসাবধান পারে। হয়ে যাই। যদি সেই মানুষ সিদ্ধান্ত ধন আমাদের মনে হয় যে চায়, আমরা তাহলে সম্পূর্ণরূপে তারা অধর্মের সমস্যার পথে অন্ত চলতে পারে। পেরেছি, যদি সম্মান কিন্তু অর্জন কোথাও করতে না চায়, কোথাও তখন একটা ছোট্ট তাহলে অন্য বীজ রয়েই মানুষকে যায়। ছোট করতে আর পারে। সেই বীজ শেষ আমাদের পর্যন্ত আপনার অসাবধানতার এটা মনে হতে ছত্রছায়ায় পারে বড় যে হতে যদি থাকে। একটু অল্পই আর প্রাপ্ত তারপর করতাম, মহা কিন্তু সংকট হয়ে ভালোবাসা আবার প্রাপ্ত আমাদের করতাম, উপর সেই আক্রমণ করে। জীবন আরো তাই অনেক আপনার বেশি একটা সুখী হতো। সিদ্ধান্ত শুধু এই আপনার সংকট লোভ যে কোনো আপনার রূপে আসতে জীবনে পারে। আপনার মনে সমস্ত কখন যে সংসারের প্রবেশ কোনো করবে শত্রুর সেটা আপনি রূপেও আসতে জানতেও পারে। পারবেন না।
তাই বা এটা কোনো চিনতে মহামারীর শিখুন। রূপেও এবার এই আসতে পারে। সিদ্ধান্তটা জীবন সেই থেকে জন্য বাইরে ফেলে সবসময় ভাবনা সাবধান চিন্তা করে থাকাই নিন। উচিত। যা কিছু লাভ করতে চান তা ভালোবেসে কারণ লাভ করুন। অসাবধান আর হলে সেই কি ভালোবাসা হয়, থাকলেই হলো। আমাদের সুরক্ষা চক্রে রাধা, একটা ছেদ উৎপন্ন রাধা, হয়, ভবিষ্যৎ। আর আমাদের শেষ করতে পারে এমন এক বাণ, সংসারে সেই এমন ছেদ কোন বিন্দু ব্যক্তি হয়ে আছে, আমাদের ক্ষমা হৃদয় চাওয়া নিবেশ তাও করতে কিছুটা পারে। সহজ। তাই যে কোনো সমস্যার সমাধান ক্ষমা করুন, করতে পারা অত্যন্ত জয়ী হন, কঠিন। আমার উৎসব ভবিষ্যৎ পালন ক্ষমা করুন। এরকম হবে। কিন্তু 2 অক্ষরের এই আমি শব্দ সাবধানে সাথে পারি। এরকম কিছু অত্যন্ত বড় এই শব্দ। এই আসুন সুবিধা আর আমার থাকবে, সাথে এই আনন্দ পাবো, ভালোবেসে বন্ধুরা বলুন, সব। রাধা রাধা। কখনো কখনো অন্য কাউকে ক্ষমা কিন্তু করে সত্যি দেওয়া বলতে তাও কর্ম, কিছুটা সহজ কাজ। ধর্ম, ভবিষ্যতের কিন্তু নিজেকে নিজেকে ক্ষমা আর করতে পারা কর্তব্য। অত্যন্ত কঠিন হয়ে এই দাঁড়ায়। তিনটি ভবিষ্যৎ একে অপরের আমাদেরকে সাথে যদি আমাদের জড়িত, এমন আর কিছু অনেক হয়, সময় যে এই কারণে তিনটি আমরা পালন নিজেকে করতে ক্ষমা করতে করতে পারি না। আমাদের সেই অনেক ব্যক্তির সময় সামনে এমন গিয়ে কিছু দাঁড়াতে ভুল হয়, করার সময় তার আমরা যে বিরুদ্ধে বিষয়গুলো যেতে হয়, মাত্রাই বিষয় ভাবতে থাকি, যাকে দুশ্চিন্তা আমরা আমরা সব নিজেকে থেকে বেশি ক্ষমাই করতে ভালোবাসি। পারি না। আর আমাদের বিকাশ সেখানে স্তব্ধ হয়ে যায়। বর্তমান কি কিন্তু সেইখানেই যুদ্ধ। ক্ষমা করতে কোনো ব্যক্তিগত যুদ্ধ থাকে না, নিজেকে ক্ষমা এ যদি হলো না করতে কর্ম, পারেন, ধর্ম আর তাহলে কর্তব্যের তো আপনার যুদ্ধ। জীবনের সবথেকে বড় বাধা এটা সরল নয়, অত্যন্ত কঠিন হয় তার সম্মুখীন হওয়া, যাকে আমরা সব থেকে বেশি সম্মান করি। কিন্তু আমাদের তো আমাদের ধর্মের পথে চলতেই হবে, কেন করছেন? কারণ আমরা কর্মবদ্ধ, হালকা হবে, কর্তব্যবদ্ধ, আর প্রসন্ন আর হয়ে এটাই বলবে, করা উচিত। এর উপরে সমস্ত ভাবনা কেন্দ্রীভূত করুন। শুধু এইটুকু মনে রাখবেন, এই সংসারে যদি আপনার যখন উদ্দেশ্য কোনো শুভ সমস্যা হয়, আসে, আপনার ভাবনা কিন্তু শুভ পুরো হয়, মনোযোগ আপনি যদি কর্ম, ধর্ম আর কর্তব্যের পথে অগ্রসর হন, আমাদের বিশ্বাস তাহলে এই প্রক্রিয়াতে যদি আপনাকে আপনার আরাধ্যের সামনে দাঁড়াতে হয়, তাহলেও আপনার কোনো ক্ষতি হবে না। বন্ধুর ওপর রাধা। তাহলে নাকি আসুন তাদের আর উপর আমার সাথে বিশ্বাস করা ভালোবেসে উচিত, বলুন, যাদেরকে আমরা রাধা সঙ্গ রাধা। দিয়েছি। কথায় আছে আমাদের জীবনের মানুষের কোন প্রত্যেক বিষয়ে মুহূর্ত অহংকার থাকে? এই সংসারে বিপদের সম্মুখীন এবার হলে হয় কি আমরা একে আপনাকে নিজেদের সাহায্য কাছে করবে, রাখতে পারি, সেটা নির্বাচন ক্ষমতা। করা আপনার একে হাতে। আমরা চলে যেতে দিতে শরীর, পারি। সেটা সেই সকল আর ব্যক্তির উপর সম্পত্তি। নির্ভরশীল যে তারা মুহূর্তই আপনাকে আছে, সাহায্য যা করবে। আর এই আমাদের চারটি জীবনকে গড়ে তোলে। অর্থাৎ যখনই সর্বদা কোনো সঙ্গে বিপদ থাকে। জীবন কেমন হবে তা সর্বপ্রথম আমাদের কি বিচিত্র উপরেই ব্যাপার। আমাদের নিজেকেই হতে যদি হবে। আপনি নিজেই দেখুন, আর তার জন্য মুহূর্তের প্রস্তুত যত্ন থাকা না সময় যদি আজ আপনি ভালো সেই হলে সাহস অর্জন করা কাল ভালো না অবশ্যই বাসে। খারাপ হতে পারে। দেখুন, যদি আপনি যখনই এক অন্ধকার ক্ষমতা আসে, আজ তো আপনার সবাই থাকলেও আলো কাল ত্যাগ তা করতে নাও থাকতে পারে। পারে। তাহলে এই দিনে শরীরটা দিনেই তো আপনার নশ্বর সমস্ত যাবে। সময় নষ্ট হয়ে যাবে, যত আপনি জানতেও বার্ধক্যের দিকে এই অগ্রসর অন্ধকারের হবেন, সম্মুখীন হতে এই হয় সময় দুর্বল হতে অন্তরের থাকবেন, স্বর্ণদ্বীপের দ্বারা। সৌন্দর্য ক্ষীণ হতে অন্তরের থাকবে। তবে আমরা একে স্বর্ণ সম্পত্তি। বানিয়ে নিতে পারি। তবেই আপনি অন্ধকারের আজ মধ্যে আপনার জয় লাভ করতে পারবেন। কাল অন্য এই কারো সময় হতে যে পারে। বিপদই আসুক না কেন, আর এই সমস্ত নশ্বর যা জিনিসে সাথে লড়াই মন খাওয়া কেন্দ্রীভূত সেই করতে সাহস করতে আর আসুন। এমন কোনো বিপদ ব্যক্তি নেই ভুলে যে যান আপনাকে ভেঙে সেই দিতে পারে। বিষয়গুলি যা সর্বদা আসুন আমার আপনার সাথে সাথে ভালোবেসে থাকে। বলুন, সময়ে আছে। রাধা। আপনার এবার আপনি ঢাল এটা হবে দিয়ে আপনার ভরসা বানাতে সম্বল চায় যে হয়ে তার থাকবে। জীবনে যেন কখনো কোনো সমস্যা আর নেই। তা হলো স্বপ্ন দেখে একে নষ্ট করবে। সে চায় তার আপনার জীবন স্বভাব, যেন শুধুমাত্র শান্তি এবং বুদ্ধি, সুখের দ্বারা পূর্ণ রাধা, থাকে। রাধা। কিন্তু এই সৎ চাহিদা সঙ্গ, অনুচিত কিছু নয়। আর আমরা খাঁটি সবাই এটাই চাই যে সম্পর্ক। জীবনে এই সুখ নামই থাক, আছে, নিজের যা স্বভাব আমাদের শীতল উপায় দিয়ে রাখুন। থাকে। কিন্তু এই কথা কর্মে সব বুদ্ধি সময় দিতে যান, চাইবে। ভগবানের পুজো করেন, সর্বদা যে ভালো আরাধনা মানুষের করেন, সাথে সময় সত্যকে কাটান। প্রকাশমান করেন, মন্দিরে আর যান, খাঁটি বেলায় সম্পর্ক সন্তানকে সর্বদা পালন ভগবানকে করুন। জাগিয়ে তোলেন। সন্ধ্যাবেলায় তারপর তাকেও শুরু হয় জীবনে সমস্ত সর্বদা প্রশ্ন। সুখী হবেন। হে এবার ভগবান, আমাদের আমার জীবন সাথে এরকম চক্র কেন কিছুটা এরকমই। রাধা কেন রাধা। আমারই জীবনে চিরকাল এত দুঃখ একরকম আছে? থাকে না। আমি আমরা কিভাবে কর্মের নদীকে সম্মুখীন সম্মুখীন হব? যা আর বলা সেই চলে, কেন কর্ম এত কষ্ট অনুসারে ভোগ করতে এই হচ্ছে? নদী আমাদের তার যা ফল বয়ে পাচ্ছে। চলেছে ভগবান, তার আমি কি পথে করব? অনেক বিপদ আসলে আসে। আমাকে কর্ম সাহায্য করুন, কোন বড় রাস্তা বড় দেখান। আরো পাথরের শ্রেষ্ঠ হতে সম্মুখীন থাকি। হয়ে আমরা তাকেও সামনে আরো এগিয়ে প্রেরিত যেতে হতে হয়। থাকি। তার জন্য আমরা বড় বড় একটি জ্ঞানীদের কুকুর যা থেকে চারদিক থেকে ঘেরা, প্রভাবশালী, তার জীবনে কিন্তু কোনো প্রেরণাদায়ক সমস্যা নেই। ব্যক্তির সাথে দেখা করার চেষ্টা মন্দিরে করি। যাওয়ার চেষ্টা এই দেখা করার করি। আগে পুকুরের নিজের পুজো কর্মের করা হয় বিষয়ে কি? বিচার জীবনে করি। ততটা পুজো করা করা হয় হয় করেছেন? নদীকে। যতটা তাই তো। সেই মনে সমস্যাকে রাখবে। দূর করার জন্য কারণ আমাদের সমস্যার কাজ ঊর্ধ্বে দেখে তাতে তিনি বিশেষ উঠতে পারেন, মতামত যিনি সামনে সমাধি থাকা লাভ ব্যক্তি করেছেন। দিতে পারে। ভগবানকে যিনি কিন্তু এই জাগানোর পুরো পূর্বে চক্রতে আপনি কি নিজেকে যিনি সংসারের আছেন সব থেকে এবং গুরুত্বপূর্ণ জীবিত আছেন। ব্যক্তির সাথে কথা তার বলতে জীবনের আমরা আপনি কি ভুলেই যাই। আলস্য ত্যাগ করেছেন? হলো আপনি কি শ্বাসবায়ুর জানেন মতোই সংসারের সব থেকে তৃতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্যক্তিকে? আসুন আমার সাথে ভালোবেসে ভগবানকে বলুন। স্বয়ং জিজ্ঞাসা করার আপনি। আগে রাধা, আপনি কি রাধা। নিজেকে জিজ্ঞাসা করেছেন? হ্যাঁ, আপনি আজ যে আমি আপনাকে কেন একটা এত ছোট্ট সফল কাহিনী হচ্ছি? শোনাবো। আপনি জীবিত আছেন, একবার তাই যদি এই না সংসার থাকে, জীবিত তাহলে আছে। সবার আর আগে দাদা, এটা করুন। আপনি আমরা হলেন আপনার তিনজনে সমস্ত মিলে কর্মের একটা কেন্দ্র। উপবনে গেলাম। সমস্ত আম বিপদের পেড়ে পরিত্রাণ খেতে। পাবেন। তাই এবার থেকে অন্য কোথাও প্রতিদিন নয়।